হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমি দিদাবাড়িতে এসেছি, ঠিক আছে। তো দিদাবাড়িতে এসেই দেখো কি শুরু করে দিয়েছি। আমরা দুই ভাই বোন আলু নিয়ে চলে এসেছি, ঠিক আছে, দিদাদুর কাছে, কারণ আমরা এখন করবো আলু পোড়া, তাই জন্য। তো এইদিকে দিদা বসে রয়েছে। তো এইদিকে দিদাকে আর দাদুকে বলছিলাম যে আমরা আলু পোড়া করবো, আমাদেরকে আলু পুড়িয়ে দাও। তো দিদা বললো কোথায় আলু দেখি। আনলাম, দাঁড়াও দিচ্ছি, আমরা নিয়ে এসেছি আলু। আর এদিকে দেখো দিদা আর দাদু দুজন মিলে পান খাচ্ছিল আর আগুন পোয়াচ্ছিল, ঠিক আছে। তো দিদার হাতে দিয়ে দিলাম হচ্ছে কি আলুগুলো। তো দিদাকে বললাম এই নাও ধরো আলুগুলো পুড়িয়ে দাও। তারপরে এদিকে দিদা বলছে ঠিক আছে দাঁড়া দিচ্ছি। তারপরে দেখো এদিকে আমি কতটা খুশি হয়ে গেলাম যে এখন আলু পুড়িয়ে দেবে দিদা। ও হো কি মজা! তো দেখতে পাচ্ছ এখন উনুনের মধ্যে একটা একটা করে আলু দিয়ে দিল, মানে আমরা 3টে আলু নিয়ে এসেছি, তো 3টে আলু দিয়ে দিল, ঠিক আছে। তো এখন এদিকে দিদা দিয়ে দিয়েছে আলুটা হচ্ছে আগুনের মধ্যে। আর এদিকে আমার মুখে দেখো কালি লেগে আছে। আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম আমার মুখে কালি লেগে আছে। তারপরে আলুটা প্রায় একটু একটু মানে সিদ্ধ হয়ে গেছিলো আর একটু হালকা মানে কাঁচা ছিল, তাই জন্য আমি আবার আগুন জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। আর দিদাকে বলছিলাম দিদা তুমি এখানে বসে রয়েছো, বলছে তোরা দুজন যা কী করিস, আগের বাড়ি সে উনুন ভেঙে দিচ্ছিলি, সেবার আবার কী করিস তা নাই ঠিক, তাই তোদের দুজনকে পাহাড় দিচ্ছি। তাই দিদা এদিকে পাহাড় দিচ্ছিলো আর আমি আর বোন দেখো কাঠ কুটি ঢুকিয়ে আলু পোড়াচ্ছিলাম। তারপর এদিকে আলু পোড়ানো কমপ্লিট। তো এখন আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আর কতটা গরম ছিল, ঠান্ডার জন্য গরম মালুম হচ্ছিল না, বুঝতে পেরেছো। তো এদিকে আমাদের আলু ছাড়ানো কমপ্লিট। তো চলো আলুগুলোকে কেটে নিই। আর এদিকে দেখো লঙ্কাও পোড়াতে দিয়ে দিয়েছি। তারপর এদিকে আলু কেটে নিয়েছি, তার মধ্যে এখন শুকনো লঙ্কা যেটা পুড়িয়েছিলাম সেই পোড়ানোর লঙ্কাটাও দিয়ে দিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে, সব কিছু দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে আমার বন্ধু ছিল, দেখ আমি ভিডিও বানাচ্ছি, আচ্ছা ঠিক আছে বানা। আর এদিকে দেখো এখন হচ্ছে কি লবণ দিয়ে দিলাম। আর এদিকে দিদি বসে রয়েছে। এইদিকে এখন আমি এর মধ্যে তেঁতুল দেবো, দেখতে পাচ্ছ। তো এদিকে তেঁতুল আছে আর কৌটাটা জাস্ট দেখো এখানে কি লেখা রয়েছে, ফেভিকল, ঠিক আছে। তো আমি বলছিলাম এই ফেভিকলের ডাব্বা নিয়ে এসছে কেন, তারপর দেখলাম এর মধ্যে তেঁতুল আছে। তো এখন তেঁতুলটাকে গুলিয়ে নিচ্ছি, কারণ এই তেঁতুলটাকে গুলিয়ে এর মধ্যে দেওয়া হবে, কারণ আমরা এখন পোড়ানো আলু দিয়ে আলু কাবলি বানাবো। আর পোড়ানো আলু দিয়ে আলু কাবলি বানালে অনেকটা টেস্ট হয়। আমরা যখনই দিদাবাড়ি আসি তখনই আমরা এসব করি, কারণ বাড়িতে এইসব করার চান্স হয় না, ঠিক আছে। তাই জন্য দিদাবাড়িতে এসে যা ইচ্ছা তাই করি, কেউ কিছু বলে না। তো দেখো এখন আলুটাকে কেটে নিয়েছিলাম, যার মধ্যে যা মানে আলু কাটা, পেঁয়াজ, তারপরে লঙ্কা, তার মধ্যে এখন তেঁতুলগুলো জল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো এখন মাখানো কমপ্লিট, আমাদের আলু কাবলি রেডি। তো তোমরা কে কে খাবে চলে আসো। তো এখন আমি টেস্ট করে দেখবো যেটা কেমন লাগছে খেতে। তারপরে হালকা করে একটুখানি খেয়ে দেখলাম, ও মাই গড এতটা টেস্টি হয়েছে কি বলবো, তোমরাও খেলে চলে আসো। তারপরে এখন সবাই এখন টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। বোন একটু টেস্ট করে বললো ভালো লাগছে, দিদিও একটু টেস্ট করবে, দিদিও বলছে ভালো লাগছে। আর পুরানো আলু সত্যিকারের খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটুখানি খাবো। তো তোমরা কে কে খাবে চলে আসো গাইস, চলে আসো, সবাইকে দেওয়া হবে। তো চলো। আর এদিকে দেখো খেতে খেতে বাটির মধ্যে জাস্ট একটুখানি বেঁচে রয়েছে, তাও এখন দেখো সবাই এটা নিয়ে মারামারি লেগে গেছে কে খাবে। আর পুরোটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আমার দিদির অবস্থা দেখো, বাটিটা চেটে খাচ্ছে। আমার দিদি বলছে দিদি টেস্টি হয়েছে, বলছি বাটিটা ভেঙে একবারে তুই খেয়ে নিবি, সবথেকে ভালো হবে। এদিকে ঝাল লাগছে তাও খেয়ে যাচ্ছে, কারণ ওর ভালো লাগছে তাই। তারপরে মা মাসি গেছিলো হচ্ছে কি বাজারে, তাই জন্য আমাদের জন্য আলুর চপ, 2 টাকা দামের আলুর চপ আর 2 টাকা দামের পেঁয়াজি নিয়ে এসছে, ঠিক আছে। এখানে ছোটো ছোটো পেঁয়াজি পাওয়া যায়। এদিকে বৌদি, বোন, আমি, দিদি, দিদা সবাই মিলে খাচ্ছিলাম চপ। তারপরে চপ টপ খেয়ে এখন বাইরে এসেছি, দেখো আমরা সবাই এখানে আগুন পোয়াচ্ছিলাম। এদিকে মাম্মাও দেখতে পাচ্ছি আগুন পোয়াতে চলে এসেছে, মাসি, বোন, মাম্মাম, দিদি, আমি, মা সবাই মিলে এদিকে আলু মানে আগুন পোয়াচ্ছিলাম, ঠিক আছে। তারপরে এদিকে দেখো পান খাচ্ছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখাবো দিদাবাড়িতে এসে আর কি করলাম। সবাইকে টাটা।